আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জেলা জজ আদালত দিনাজপুর, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পরীক্ষার তারিখ হচ্ছে 15 নভেম্বর 2024, অর্থাৎ আজকে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় ছিল 90 মিনিট, পূর্ণমান 70 নম্বর। তো প্রত্যেকটি প্রশ্নের আপনাদেরকে সমাধান দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। ইতোমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। 1 নম্বর রয়েছে শুদ্ধ করে লিখুন। কেবলমাত্র মেয়েদের জন্য, শুদ্ধ হবে শুধু মেয়েদের জন্য। অভিযোগ প্রমাণ হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে। লোকটি এই মামলায় সাক্ষী দেবে, লোকটি এ মামলায় সাক্ষ্য দেবে। ছেলেটি নির্দোষী প্রতীয়মান হয়, ছেলেটি নির্দোষ প্রতীয়মান হয়। গড্ডালিকা প্রবাহে গা ভাসানো উচিত নয়, গড্ডালিকা প্রবাহে গা ভাসানো উচিত নয়। বাক্য রচনা করুন। অশ্রু, অশ্রু দিয়ে লেখা এ গান কভু ভুলে যেও না। সেরেস্তা, এ সেরেস্তার প্রধান সেরেস্তাদার। ফিরিস্তি, মুখে মুখে ফিরিস্তি দেওয়া হবে না, কাজে প্রমাণ দাও। নিষ্পত্তি, মামলাটি নিষ্পত্তি হয়েছে। সুরতহাল, মৃতের সুরতহাল প্রতিবেদন কোর্টে উপস্থাপন করা হয়েছে। বিচার বিভাগ সম্পর্কে 5টি বাক্য লিখুন। এখানে উত্তর দেওয়া আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র দোষী ও অপরাধীদের শাস্তি বিধানের জন্য বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের বিচার বিভাগ দণ্ড প্রদান এবং সংবিধানের ব্যাখ্যা দান করে। বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখে। বাংলাদেশের বিচার বিভাগ মূলত 2 ভাগে বিভক্ত, যথা উচ্চতর বিচার বিভাগ সুপ্রিম কোর্ট ও অধস্তন বিচার বিভাগ নিম্ন আদালতসমূহ। বর্তমান বিচার বিভাগের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 4 নম্বরে রয়েছে মনে করুন আজ আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদানের দিন। একটি যোগদানপত্র লিখুন। তো এখানে দেওয়া আছে, আপনারা যে যার মতন লিখেছেন। এরপরে যদি কেউ দেখতে চান বিস্তারিত দেখে নেবেন। এরপর দেখুন, রাইট দ্য কারেক্ট স্পেলিং, শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। অ্যাকোমোডেশন, এখানে বানানটি শুদ্ধভাবে দেওয়া আছে, ACCOMMODATION। নেইবার, নেইবার বানান সঠিক হবে NEIGHBOUR। ডিসিপ্লিন, DISCIPLINE। অ্যাকিউজড বানান হবে ACCUSED। রিসিভ বানান হবে RECEIVE। এরপর ইংরেজি 2 নম্বরে রয়েছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে ক্রাইম দেওয়া আছে, শি প্রমিসড টু ফাইট ক্রাইম অ্যান্ড রিফর্ম গভর্নমেন্ট। তারপরে হচ্ছে জাজমেন্ট, বাট হি ওয়াজ এ ম্যান অফ স্ট্রং সেন্স অ্যান্ড সাউন্ড জাজমেন্ট। এরপর রয়েছে এলিগেশন, দেয়ার ইজ নো সাবস্ট্যান্স টু দ্য এলিগেশন। এরপর রয়েছে ডিসপুট, মেনি পিপুল উড ডিসপুট দ্যাট স্টেটমেন্ট। এরপর রয়েছে ডেমোক্রেসি, এ স্ট্রং অপোজিশন ইজ ভাইটাল টু এ হেলদি ডেমোক্রেসি। এরপর 3 নম্বরে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ট্রি প্ল্যান্টেশন উইদিন 5 সেন্টেন্সেস। ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে একটি ছোট অনুচ্ছেদ লিখতে হবে ইংরেজিতে 5টি বাক্যের মধ্যে। তো এরপর রয়েছে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু বাংলা। এই অনুচ্ছেদটি আপনাকে বাংলায় লিখতে হবে। যেহেতু আপনারা ইংরেজিটি দেখেছেন, আমি আর ইংরেজি পড়ছি না। এখানে অনুবাদটা এরকম হবে, দেখুন। তো এক্ষেত্রে ইংরেজি বলে দিলে আপনাদের বাংলা বলতে সুবিধা হবে। দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ ফ্যাসিলিটেড সোশ্যাল রিলেশনস অ্যামং পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। These are known as social networking services or social networks or social media. At present, Facebook is the most popular social media site. Google+, Twitter, LinkedIn, etc. are other frequently used social services. Social network services are web-based and hence provide ways for the users to interact through the internet. These services make it possible to connect people across the borders and thus have made the users feel that they really live in a global village. এর বাংলা উচ্চারণ হবে, বাংলা অনুবাদটি হচ্ছে, ইন্টারনেট প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ককে সহজতর করেছে। এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা অথবা সোশ্যাল নেটওয়ার্ক অথবা সোশ্যাল মিডিয়া হিসেবে পরিচিত। বর্তমানে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। গুগল+, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি বহুল ব্যবহৃত সামাজিক পরিষেবা। সামাজিক নেটওয়ার্ক পরিষেবাগুলি ওয়েব ভিত্তিক, তাই ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার উপায় প্রদান করা হয়। এই পরিষেবাগুলি সারা বিশ্বের মানুষকে সংযুক্ত করেছে এবং এইভাবে এটা ব্যবহারকারীদের মনে করিয়ে দেয় যে তারা একটি বিশ্বগ্রামে বাস করে।
গণিত 15 নম্বরের এখানে 1 নম্বর গণিতটি হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? এখানে সমাধান দেওয়া আছে। পুত্রের বয়স হবে 12 বছর। 2 নম্বর হচ্ছে একজন ব্যক্তি 3 কাঠা জমি ক্রয় করেছেন, উক্ত জমিতে তিনি কত বর্গ ফিটের বাড়ি নির্মাণ করতে পারবেন? উত্তর হবে 2160 বর্গ ফিট। 1 কাঠা সমান 720 বর্গ ফুট, আর 3 কাঠা সমান এই যে 3 × 720, এখানে 2160 বর্গ ফুটের বাড়ি নির্মাণ করতে পারবেন। 3 নম্বর একটি অঙ্ক রয়েছে, এটি হচ্ছে 5টি পরীক্ষার গড় নম্বর 70, একটিতে 80 পেলে নতুন গড় কত হবে? এখানে নতুন গড় হবে 72। 4 নম্বরে রয়েছে 5x + 3 = 18, সমীকরণের জন্য x এর মান নির্ণয় করো। একটি খুবই সহজ, x এর মান হবে 3। 5 নম্বর রয়েছে একটি ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 8 মিটার হলে ঘরের আয়তন নির্ণয় করো। এখানে ঘরের আয়তন হচ্ছে আপনার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটি একসাথে গুণ করলে হবে 960 ঘনমিটার। এরপর সাধারণ জ্ঞান আছে 15 নম্বরের। কতে রয়েছে জেলা ও দায়রা জজ ইংরেজিতে লিখুন। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ। বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ প্রদান করে? উত্তর হবে রাষ্ট্রপতি। ডিসিআর কি? ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। ক্যাপস লক কি জন্য ব্যবহার করতে হয়? উত্তর হবে বড় হাতের অক্ষর নির্ধারণে ব্যবহৃত হয়। এফআইআর কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে তিস্তা। প্রবাসী লাউঞ্জ কি? প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য নির্ধারিত স্থান। এরপর রয়েছে বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ? উত্তর হবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? উত্তর হবে সৈয়দপুর। আল আকসা মসজিদটি কোথায় অবস্থিত? উত্তর হবে জেরুজালেম। এরপর দেখুন এমএস ওয়ার্ডের সিম্বল কোন মেনুতে আছে? উত্তর হবে ইনসার্ট মেনু। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার। কার্সর কি? এটি একটি ছোট আলোক রেখা যা দিয়ে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা হয়। ইন্টারপোল কি? ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এআই কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধানটি। সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, প্রশ্ন সমাধান, সাজেশন সহ অন্যান্য বিষয়াদি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি করে লাইক করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।